আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনী অর্থাৎ ত্রিকোণমিতির 6 নম্বর এবং 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো 9.1 হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট, নতুন নবম শ্রেণীতে উঠেছো, তাদের জন্য ত্রিকোণমিতিটা কিন্তু অনেকের কাছে ভীতির কারণ। এখানে ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তুমি অঙ্কগুলোর সমাধান করতে পারবে। তো দেখো আমি কয়েকটা সূত্র লিখে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দর করে একটা বক্স আকারে দেয়া আছে। তো এগুলো যদি তুমি ওখান থেকে মুখস্থ করে ফেলো তাহলে খুব সহজেই অঙ্ক করতে পারবে। তো দেখো আমি একটা সূত্র লিখেছি cosec। আচ্ছা, এখানে তোমার বেশ কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে। যদি এগুলো সবগুলোই হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত, কিন্তু দেখো সবগুলো যদি একসাথে আর কি মাথার মধ্যে ঢুকতে যায় তাহলে অনেকটাই প্যাচ আকারে লেগে যায় আর কি। তাহলে আমরা যেটা করব, যখন যে অঙ্কটা করব তখন সেই অঙ্কে যে সূত্রগুলো হবে সেই সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো, তাহলেই আর আমাদের একটা গোলমাল লাগবে না বা কোনো সমস্যা হবে না। তো দেখো আমি যেভাবে লিখেছি যে cosec স্কয়ার থিটা, এখানে তোমার দুইটা জিনিস পড়ে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে অনুপাতগুলো, এগুলো অনুপাতগুলো কিরকম আকারে আছে দেখো। cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1/sin থিটা। cosec থিটা সমান 1/sin থিটা। আর sec থিটা সমান 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। আর cot থিটা সমান 1/tan থিটা। এই কয়েকটা তোমার মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে tan থিটা সমান sin বাই cos। দেখো এটা আমি আলাদা একটা বক্স করে দিয়েছি, এটা খুব কাজে লাগে। tan থিটা সমান হচ্ছে sin বাই cos, আর cot থিটা সমান হচ্ছে cos বাই sin। এটা হচ্ছে cos বাই sin। আমি সংক্ষেপে বলছি, কিন্তু sin cos cot এগুলো কিন্তু বড় আছে। sin cos cot tan sec cosec এগুলো সবগুলো কিন্তু বড় আকারে তুমি পড়তে পারবে। জাস্ট আমি শর্ট করে এটুকু বলতেছি। তাহলে দেখো এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই কয়েকটা সূত্র যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারবে। কিন্তু অবশ্যই তোমার সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র ভুললে চলবে না। তো দেখো এখানে আমি 6 ক নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে প্রমাণ করতে বলেছে, উপরে লেখা আছে প্রমাণ করো। 6 থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো 6 ক এ লেখা আছে 1/sec স্কয়ার a + 1/cosec স্কয়ার a সমান 1 প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষ সমান 1 প্রমাণ করতে হবে। এজন্য আমি লিখে নিয়েছি যে লেফট হ্যান্ড সাইড, এখন এটা সমান 1 প্রমাণ করব। তাহলে 1/sec স্কয়ার a লেখা আছে। এখন তুমি চিন্তা করো যে sec এর উপরে কোনো স্কয়ার দেওয়া নাই, জাস্ট লেখা আছে 1/sec। তাহলে 1 বাই, আমরা জানি যে sec সমান কি 1/cos না। তাহলে cos সমান আবার কি হবে 1/sec। cos সমান আবার কি হবে 1/sec। দেখো এই সূত্রগুলো কিন্তু বিপরীত অনুপাতে দেয়া আছে। cosec স্কয়ার থিটা সমান 1/sin, তো তাহলে sin থিটা সমান হচ্ছে 1/cosec। আবার sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1/cos, তাহলে cos থিটা সমান হবে 1/sec। আবার cot সমান দেওয়া আছে 1/tan, তাহলে tan থিটা সমান হবে 1/cot। এইভাবে। তাহলে দেখো এখানে 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি cos। 1/sec সমান কি cos, 1/sec সমান কি cos। তাহলে cos লিখলাম। আর এই যে স্কয়ার ছিল sec এর উপরে, এইজন্য এটার উপরে স্কয়ার দিলাম a, প্লাস আছে প্লাস লিখলাম 1/cosec লেখা আছে। 1/cosec স্কয়ার a লেখা আছে, স্কয়ারটা এখন আমরা দেখব না। তাহলে 1/cosec, 1/cosec মানে কি sin, 1/cosec মানে কি sin। তাহলে এই যে লিখলাম sin, এই যে স্কয়ার দেওয়া আছে স্কয়ার লিখলাম a। এখন যদি এটাকে আমি একটু সাজিয়ে লিখি, প্রথমে sin স্কয়ার a লিখি আর তারপর cos স্কয়ার a লিখি। একটু সাজিয়ে লিখলাম। দেখো সূত্র দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই যে এখানে থিটা লিখেছি বা a লিখবো বা b লিখবো বা c লিখবো, যাই লিখবো, এগুলো কিন্তু আসলে হচ্ছে কোণের মান। তো এখানকার কোণটা হচ্ছে a, ওইখানকার কোণটা হচ্ছে থিটা, এতে কোনো প্রবলেম নাই, এই দুটো একই রকম হলেই হবে। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1। তাহলে এই দুটোর পরিবর্তে আমি কি লিখতে পারছি 1। এটা ছিল সূত্র কিন্তু আমাদের। তাহলে দেখো এটা সমানই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্কগুলো কিন্তু সহজ, তুমি শুধু সূত্রটা মনে রাখবে। সূত্রটা মনে রাখলেই কিন্তু তোমার অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা বলি 1/sec স্কয়ার a আছে, তো 1/sec সমান হচ্ছে cos, sec এর উপরে স্কয়ার আছে তাই cos এর উপরে স্কয়ার দিয়েছি। 1/cosec স্কয়ার a আছে, 1/cosec মানে হচ্ছে sin, তাহলে cosec এর উপরে স্কয়ার আছে তাই sin এর উপরে স্কয়ার দিয়েছি। এখন sin স্কয়ারটা আগে লিখেছি, cos স্কয়ারটা পরে লিখেছি। sin স্কয়ার a + cos স্কয়ার সমান cos স্কয়ার a সমান হচ্ছে 1। এখন এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেছে। চলো খ নম্বর অঙ্কটা সমাধান করি। খ নম্বরটা ক নম্বর অঙ্কের মতোই।
দেখো খ নম্বরে আছে 1/cos² মাইনাস 1/cot² সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি এই অংশটা সমানের বাম পাশটা আমি তুলে নিয়েছি। এখন দেখো 1/cos² 1/cos মানে কি, cos এর সম্পর্ক কার সাথে, sec এর সাথে। তাহলে 1/cos মানে কি sec, 1/cos মানে কি দেখো sec² sec সমান 1/cos। তাহলে 1/cos এর পরিবর্তে কি লিখতে পারবো, লিখবো sec। আর এই যে cos এর উপর স্কয়ার ছিল তাই এর উপরেও স্কয়ার দিয়ে দিব a, মাইনাস আছে মাইনাস 1/cot মানে কি, 1/cot মানে হচ্ছে tan, 1/cot মানে কি tan। দেখো cot থিটা যদি 1 cot থিটা সমান যদি 1/tan থিটা হয় তাহলে tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। তাহলে 1/cot থিটা 1/cot থিটা সমান কি হবে, আবার tan হবে। তাহলে tan লিখি। আর এই যে দেখো এখানে স্কয়ার আছে cot এর উপর তাই এখানে স্কয়ার দিলাম, আর এখানে কোণ হচ্ছে তাই a দিলাম। এখন দেখো sec² a মাইনাস tan² a, এটা একটা সূত্র না, বলো এই সূত্রটা sec² a মাইনাস tan² a সমান কি 1। তাহলে এই পুরোটার বদলে কি লিখবো 1। তাহলে দেখো আবার আমাদের 1 রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে লিখবো সুন্দর করে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আবার বলছি শুধু সূত্রগুলো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়ে ফেলো, তাহলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো দেখো এবার আমরা দেখো 6 এর গ নম্বরে লেখা আছে 1/sin² a মাইনাস 1/tan² a সমান 1। তো আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি। লেফট হ্যান্ড সাইড লিখে দেখো 1/sin, 1/sin মানে কি cosec, 1/sin মানে কি cosec। তাহলে 1/sin এর পরিবর্তে কি লিখেছি cosec, আর sin এর উপর স্কয়ার আছে তাই এখানে স্কয়ার দিয়েছি cosec এ। এবার 1/tan, 1/tan a মানে কি, tan এর সাথে কার সম্পর্ক cot, তাহলে 1/tan a তার মানে cot a, tan এর উপর স্কয়ার আছে তাই cot এর উপর স্কয়ার দিয়েছি, দিয়ে আমি a লিখেছি। এখন দেখো cosec² a মাইনাস cot² a সমান কি 1, এই যে সূত্র, এই যে দেখো থার্ড ডট এখানকার। তাহলে এটা সমান আমি 1 লিখতে পারবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুধু তুমি কষ্ট করে সূত্রগুলো একবার পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো, তারপরে দেখবে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। চলো এবার আমরা 7 নম্বর অঙ্কটার সমাধান করি। 7 এর ক নম্বর দেখো লেখা আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1 প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এই বাম পক্ষটা জাস্ট তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে sin a যেমন আছে ঠিক ওইভাবে আমরা উপরে sin a রেখে দিব। আর নিচে দেখো cosec a, cosec মানে কি 1/sin না, বলো তাহলে cosec এর পরিবর্তে কি লিখবো 1/sin a, cosec এর পরিবর্তে লিখবো 1/sin a। তারপর এখানে মাঝখানে প্লাস আছে প্লাস দিব, উপরে যেমনটা cos আছে রেখে দিব। আর নিচে দেখো sec a, sec মানে কি 1/cos, তাহলে sec এর পরিবর্তে লিখলাম 1/cos। পরে এই যে সাইনটা আছে এই সাইনটা আমরা প্রথমে লিখে নিলাম। এই ভাগটা হয়ে যাবে গুণ, ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে কি এটা উল্টায় যায় না, নিচের ভগ্নাংশটা লবটা চলে যায় হরে আর হরটা চলে আসে লবে। তো এখানকার লব হচ্ছে 1 আর হর হচ্ছে sin a, তাহলে যদি উল্টায় দিই তাহলে sin a এটা উপরে চলে যাবে আর নিচের মানের তো কোনো দাম না, এইজন্য আর লিখলাম না। ঠিক এটাও একই ভাবে প্রথমে cos a আমি লিখে নিলাম, ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টে গেল, তাহলে cos a টা উপরে চলে আসলো। এখন দেখো sin আর sin যদি তুমি গুণ করো তাহলে পাবে sin² a, আর cos গুণ করলে পাবে cos² a। এখন আমরা সূত্র জানি যে sin² a প্লাস cos² a সমান কি 1। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি বলছি বারবার বলছি একটু কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করে নাও। চলো এখন আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 এর খ নম্বরটা দেখো। 7 এর খ আমাদের বলেছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা বাম পক্ষটা তুলে নিয়েছি। আগের অঙ্কটার মতোই sec a এটাকে আমরা কিছু করব না, রেখে দিব, ভাগ আছে ভাগ দিব। cos মানে কি বলো, cos মানে হচ্ছে 1/sec, cos মানে কি 1/sec, তাহলে 1/sec a লিখে দিলাম। মাইনাস আছে মাইনাস দিলাম, উপরে যেমনটা tan a ছিল তেমনটা tan a রেখে দিব। cot মানে কি, cot মানে হচ্ছে 1/tan, cot মানে কি 1/tan। এখন দেখো এই sec a উপরে sec a টা লিখলাম, sec a এই ভাগটা গুণ হয়ে গেল, তাহলে লবটা হরে যাবে হরটা লবে আসবে, উল্টে যাবে। তাহলে sec a উপরে চলে আসলো, এই যে এই sec a টা উপরে চলে আসলো, আর 1 টা নিচে চলে যাবে, নিচের 1 এর কোনো দাম নাই তাই আর লিখলাম না।
পরবর্তী অংশটা tan a লিখলাম, ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টে গেল, তাহলে tan a টা উপরে চলে গেল। এখন sec a আর sec a গুণ যদি করো তাহলে কি হবে sec স্কয়ার a, আর tan a আর tan a যদি গুণ করো তাহলে কি হবে sec স্কয়ার a, আর গুণ করলে হবে tan স্কয়ার। এখন সূত্র দেখো sec স্কয়ার a - tan স্কয়ার a সমান কি আমরা জানি 1, তাহলে এই পুরোটার পরিবর্তে কি লিখব 1, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুধু তুমি সূত্র মুখস্থ করো, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা চলো এখন আমরা 7 এর গ নম্বরটা সমাধান করি। 7 নম্বরের গ দেখো, 7 নম্বরের গ আমি তুলে নিয়েছি 1/1 + sin স্কয়ার a + 1/1 + cosec স্কয়ার a সমান 1। আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি বাম পক্ষটা জাস্ট তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে প্রথম যে অংশটা আছে 1/1 + sin স্কয়ার a, এই অংশটা আমি রেখে দিব, প্লাস এই অংশে উপরে 1 আছে যেভাবে সেভাবে রেখে দিব, নিচের 1টাও আমি সেম রেখে দিব, প্লাস এবার এখানে দেখো লেখা আছে cosec স্কয়ার a, তো cosec স্কয়ার a মানে কি 1/sin না, বলো cosec মানে কি 1/sin, তাহলে cosec এর পরিবর্তে লিখলাম 1/sin, আর এই cosec এর উপরে স্কয়ার ছিল এজন্য sin এর উপরেও স্কয়ার দিলাম। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, cosec এর হচ্ছে 1/sin, তাই cosec কে আমি 1/sin লিখেছি শুধুমাত্র সূত্র আকারে। তারপরে এই প্রথম অংশটা আবারও আমি একই ভাবে রেখে দিব, আর এই অংশটা 1 এই যে এই উপরের অংশটা এখন দেখবে না, শুধু নিচের অংশটুকু খেয়াল করো 1 + 1/sin a, এই অংশটুকু দেখো ভগ্নাংশ আকারে আছে, তো জাস্ট এটা আমরা লসাগু করে দেব, একটু গ্যাপ রেখে একটা ছোট দাগ দিব, তাহলে দেখো sin স্কয়ার এর লসাগু কি হবে sin স্কয়ারই হবে, কারণ এইটা 1 এর নিচে তো কিছু নাই মানে 1 আছে, তাহলে sin স্কয়ার এর লসাগু কি হবে sin স্কয়ার a হবে। এখন এই sin স্কয়ার এর লসাগু দিয়ে কিছু যদি না থাকে তো সরাসরি আমরা এটা গুণ করি না, বলো তাহলে sin স্কয়ার এর সাথে 1 যদি গুণ করি তাহলে কি হবে sin স্কয়ার a হবে, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। এখন এই sin স্কয়ার a মানে লসাগুটার সাথে এই যে হর, এই হরের কি হবে ভাগ হবে, তাহলে sin স্কয়ার এর সাথে sin স্কয়ার a কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, দুইটা কেটে যাবে, কেটে গেলে কি হবে বলো 1 হবে না, 1 এর সাথে এখন 1 যদি তুমি গুণ করো তাহলে কি হবে 1ই হবে। আচ্ছা এবার দেখো এই অংশটা যেমন ছিল ঠিক তেমনটা আমরা রেখে দিব 1 + sin স্কয়ার a, প্লাস আছে প্লাস দিলাম, এই যে 1টা আছে দেখো এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টে দিই তাহলে 1টা যেমন ছিল আর কি লিখে দিই 1, এই ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে লবটা হরে যাবে হরটা লবে আসবে, উল্টে যাবে না, তাহলে উপরে কি হবে sin স্কয়ার a বাই নিচে হবে sin স্কয়ার a + 1। আচ্ছা এখানে যদি তুমি একবারে করে দিতে জাস্ট এটা উল্টিয়ে দিতে তাহলে হতো, 1 এর সাথে এখন তুমি যা গুণ করবা 1ই তো হবে তাই না, এটা যদি তুমি নাও লিখো জাস্ট এভাবে রেখে দাও হবে, কোনো সমস্যা নেই। এবার এই অংশে দেখো, এখন এই দুইটা অংশেই দেখো এখানে আছে sin স্কয়ার a + 1 আর এখানে আছে 1 + sin স্কয়ার, এটা যদি আমি জাস্ট একবার সুন্দর করে সাজিয়ে লিখি তবুও হবে, আর যদি লসাগু একবারে টেনে শুধু সাজিয়ে নিই তবুও হবে। 1 + sin স্কয়ার a ও যা sin স্কয়ার a + 1 দুইটাই যা, দুইটাই কিন্তু প্লাস আছে সুতরাং কোনো সমস্যা নেই, তাহলে লসাগু আমি নামালাম 1 + sin স্কয়ার a। তোমরা যদি চাও পরের লাইনটাতে জাস্ট একটু সাজিয়ে নিবা তাহলে হবে, মানে এই 1টা আগে নিবা sin স্কয়ার এটা পরে নিবা। এখন এই 1 + sin স্কয়ার এর সাথে এটা তাহলে ভাগ করলে কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি 1, তাহলে 1 লিখলাম, যে 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার এই অংশের সাথে এই অংশ এটা কি ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে কাটাকাটি করে থাকবে 1, 1 এর সাথে sin স্কয়ার a যদি তুমি গুণ করো তাহলে কি থাকবে sin স্কয়ার a থাকবে। আবার দেখো এটা লব এবং হর দুটো দেখতে একই রকম না বলো, তাহলে এটা আর এটা আবার কি কেটে যাবে না, ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে গেলে কি পাওয়া যাবে 1 পাওয়া যাবে, তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলেছে। দেখো 7 এর গ নম্বরটাও আমাদের খুব সহজেই কিন্তু সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।